মিজানুর রহমান আজহারীকে দুই কারণে জেলখানা দেওয়া উচিত, একদম জেলে বন্দি রাখা উচিত। অবাক হচ্ছেন তাই না? হ্যাঁ, অবশ্যই তাকে জেলখানা দেওয়া উচিত দুই কারণে। বিশেষ করে এই মানুষটা কিভাবে কিভাবে উনি এভাবে থাকতে পারে? কত হাজার জন মানুষ ওনাকে কাফের বলল, উনি কিন্তু কাউকে এই পর্যন্ত কাফের বলে নাই, কাউকে ধমক দেন, গালিয়ে দিলেন না। এবং পীরের মুরিদরা পর্যন্ত, যারা ওযু নেয়, গোসল নেয়, মুখে দাঁড়িয়ে নেয়, নামাজই পড়ে না, সেও আসে হ্যাঁ উনি কাফের হয়ে গেছে, উনি আজহারী সাহেব কাফের, অমুকের ভক্ত, তার মুখে কিন্তু দাঁড়িয়ে নাই, নামাজটা ঠিক মতো পড়ে না, সূরা ফাতিহা, সেও এসে কাফের বলে গালি দেয়। কল্পনা করছেন? অথচ আজহারী সাহেব গত 5 বছর ধরে হাজার হাজার ব্যক্তি ওনাকে কাফের বললো, খারাপ ভাষায় গালি দিল, কিন্তু উনি কাউকে পর্যন্ত আমি দেখেছি কাউকে ধমক দিয়ে কথা বলবেন না। উনি মাঝখানে আসলে কি আজহারী সাহেব জিতে গেছে, এখানেই উনি উইন করে ফেলছে। এই জায়গায় উনি মাজলুম, দেশে থাকতে পারলেন না। আমরা তো সবাই দেশে আছি, মজার মতো মাহফিল করতেছি, কি চমৎকার আমাদের চলতেছে। কিন্তু উনি গত 5টা বছর উনি কোনো চোর ছিলেন না, দেশে থাকতে পারেন না, বাহিরে ছিলেন। দেশে আসলেন, এসে আর আগের মতো মাহফিল মাত্র বিভাগীয় মোট 7টা মাহফিল করলেন। চাইলে তো কোটি টাকা ইনকাম করতে পারতেন উনি, কিন্তু উনি না, এই মাহফিলটাকে এটারে উনি বিজনেস হিসেবে নাই অন্যান্য বক্তাদের মতো। উনি এখানে উইন করছে, ওনাকে কাফের বলে, ওনার বিভিন্ন ভাবে বকা দিচ্ছে, কিন্তু উনি কোনো আনসার করে না। এখানে উনি উইন হয়ে গেছে। যারা দেখা যাচ্ছে যে আমরা হ্যামিলনের বাসিওয়ালা কথা শুনেছিলাম ছোটবেলা, ওনাকে হ্যামিলনের বাসি, ওই যে একটা কাল্পনিক, উনি বাসিতে ফু দেয় আর ইঁদুরের বাচ্চাগুলো পিছনে দৌড়ায়। তো বর্তমানে হ্যামিলনের বাসি হলো আজহারী সাহেব। উনি যেখানে যায় ওর লক্ষ লক্ষ জনতা, লক্ষ লক্ষ মানুষের ঢল নেমে যায়। কি মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই ওনার মাহফিলে যায়। কারণ আমার সিলেটে একটা মাহফিলে, ওনার যেদিন সিলেট প্রোগ্রাম ছিল, তারপরের দিন যাচ্ছিলাম, হিন্দুর সাথে দেখা, হুজুর ওনাকে চিনবো না কেন, আমাদের আজহারী ভাই, চিনবো না কেন, ওনার মাহফিল আমি শুনি, হিন্দু হয়ে বলতেছে। উনি এখানেই জিতে গেছে। আমি এই জন্য বলছি, এই মানুষটা কিভাবে জামি লিখতেন, ওনাকে এত গালি দেয়, এত কাফের বলতেছে। উনি কাউকে এই পর্যন্ত কাফের বললো না, কাউকে গালিও দিল না, কাউকে ধমকও দিলেন না। উনি কিন্তু নর্মালি চুপ করে আছে। উনি ওনার কাজ চালিয়ে গেছে দেশ বিদেশে। ওনার সম্মান, ওনার মর্যাদা আল্লাহ আরো বাড়িয়ে দিয়েছে। কিন্তু যারা ওনাকে বারবার কাফের বলে, তারা নিজেদেরকে ধ্বংস করে, নিজেরা কাফের হয়ে যাচ্ছে। কারণ উনি তো কাফের নয়। কারণ শব্দ ব্যবহারের জন্য মানুষকে কাফের বলা যায় না। শব্দ ভুল করলে এই জন্য কাফের, অস্বীকার করলে না কাফের হবে। যেমন কেউ যদি ধরেন 6 প্যাক, এই 6 প্যাক শব্দ নিয়ে সবচেয়ে পিছনে কাফের বলা হয়েছে। আচ্ছা, 6 প্যাক না বলে আজহারী সাহেব যদি বলতেন সুটাম দেহের অধিকারী, তাহলে কেউ ওনার কাফের বলতো? কারণ 6 প্যাক উনি বোঝাতে আল্লাহ রাসূল সুটাম দেহের অধিকারী ছিলেন। অক্সফোর্ড ডিকশনারি বের করেন 6 প্যাকের হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ 6 প্যাক, এর অর্থটা কি? এর অর্থ হলো কি সুটাম দেহের অধিকারী। উনি কিন্তু এটা বোঝাতে চাইছেন, বাস এইটার জন্য ওনাকে কাফের বলা হয়েছে। এজন্য কি মানুষ কাফের হয়? উনি যদি 6 প্যাক না বলে যদি সুটাম দেহের অধিকারী, তাহলে জীবনে মানুষ কাফের বলতো না। এই দ্বারা কাফের বলছে। এখানে হয়তো উনি চুপ করেছিলেন, তারপর ক্ষমাও চাইছে। এখানে অনেকেই নিজেরা ফতুয়া দিয়া, যারা তওবা করনি, সবকটা ঈমান নষ্ট হয়ে গেছে, সবকটা এখন নিজেরা কাফের হয়ে গেছে। কারণ রাসূল বলেছে, মান ক্বালা লিমুসলিমিন লিআখিহি, যদি কোনো মুসলমান আর এক মুসলমান ভাইকে যদি কাফের ফতোয়া দেয়, ফায়ার জিহাদ, সেটা তার দিকে, নিজের দিকে ফিরে আসে। যাকে কাফের বলেছে উনি যদি কাফের না হয়, তাহলে ওটা ফিরে আসবে। নবীজি বলেন, যদি কোনো মুসলমানকে মসজিদে নামাজ আদায় করতে তোমরা দেখো, নামাজ পড়তে যাইতে দেখো, তাহলে তোমরা তাকে জান্নাতের সুসংবাদ দাও। যদি নামাজ পড়তে যাইতে দেখো, কি করলো ওটা বাদ, নামাজ পড়তে গেছে, মসজিদে গেছে, তাহলে জান্নাত দিল। আর আমরা কেমনে কাফের বলতে পারি? ওনাকে আর একটা জন্য ওনাকে ফাঁসি জেলে দেওয়া উচিত আমি মনে করি। সেটা হলো কি জানেন? সেটা হলো উনি এত ঠান্ডা মাথায় কিভাবে কথা বলতে পারে এত সুন্দর করে, খুব পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, সব লীল ভাষায়, সুন্দর প্রাঞ্জল ভাষায়, একদম ক্লিন ভাবে পরিষ্কার বোঝায়। কিভাবে উনি বলে? আসলে মানুষ তো কথাই, মানুষের ভাষায় মানুষ আকৃষ্ট হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব একটা অস্ত্র ছিল না, ওনার অস্ত্র ছিল বিনয়ী ছিলেন। এইটা নবীর ওয়ারিসদের আমাদের মধ্যে থাকতে হবে, আমাদের মধ্যে এটা বেশি থাকা উচিত।